কোরআনে কোন জায়গায় আল্লাহ বলেছেন যে কোরআন মুখস্থ করো? বলেন। হাদিসের কোন হাদিসে এসেছে যে আল্লাহ বলেছেন কোরআন হিফজ করো? বলেন, বের করেন। আল্লাহ তো বলেনি যে তোমাকে কোরআনের হাফেজ হতে হবে। আল্লাহ তো বলেনি যে, রাসূল তো বলেনি যে তোমাকে কোরআনের হাফেজ হতে হবে। তার বলে কি হাফেজ লাগবে না? লাগবে, জরুরি। হাফেজ হবে, হবে না কেন? জরুরি। কিন্তু বলেননি, কি বলেছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? কেন কোরআন বুঝে না? বোঝে না কেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি মানুষের জন্য বুঝার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কেন? বুঝবে, তাই সহজ। মুখস্থ করা যত সহজ, কোরআন বোঝা আরো সহজ। তাহলে আপনারা কি মনে করেন কোরআন কি শুধু তেলাওয়াত করবে নাকি বুঝবে? রাগ করলেন আমার কথায়? কোরআন কি তেলাওয়াত করবে না বুঝবে? বুঝবে। প্রত্যেকটা ছাত্র কোরআন হিফজ করবে, মুখস্থ করবে, পাশাপাশি প্রত্যেকটা শব্দের অর্থ জানবে। বুঝুক আর না বুঝুক, বড় হয়ে বুঝবে। ছোটবেলায় নামতা মুখস্থ করেছি না, 2 × 2 2 2 × 4 3 2 × 6 বুঝেছি, খালি মুখস্থ করে গেছি, বুঝি তো নাই। বড় হয়ে বুঝেছি। তো ছোটবেলায় অর্থ মুখস্থ করিয়ে দেন, আর বুঝার দরকার নেই। ও যেদিন বড় হবে ওই দিন অর্থ অনুধাবন করতে পারবে। কায়দা পড়ান, কায়দা পড়ানো শেষ হয়ে গেলে আমপারা ধরিয়ে দেন। আমপারায় প্রত্যেকটা সূরা মস্ক করে ভালো করে পড়ান, তারপরে ওই সূরাটার অর্থ শিখান। তারপরে দ্বিতীয় সূরায় যান, ওটা ভালো করে মস্ক করে পড়ান। তারপরে দ্বিতীয় সূরার অর্থটা শব্দে শব্দে ভাঙা ভাঙা অর্থে শিখান। ওয়াল্লাহি এই ছাত্র আমপারা পড়ে যে চরিত্র তৈরি হবে, আপনি গোটা 3 বছর 4 বছর 5 বছরে ওই চরিত্র তৈরি করতে পারবেন না। এটা নৈতিকতা, এটা আদর্শ, এটা সাহাবীরা বুঝতেন, সাহাবীরা জানতেন। তাই তো সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা মেনে চলতেন। কিন্তু আমরা তা করতে পারি না। এরকম করার আমার ইচ্ছা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ব্যবস্থা করে দেয়, কবুল করে দেয়। আপনাদেরকে বললাম, আপনারাও এরকম ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের মাদ্রাসাকে কবুল করে নেয়। তার মানে জ্ঞান, আপনি বাড়ি থেকে আসেননি, আপনারা তো বাড়ি থেকে এসেছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব। তাহলে যতক্ষণ বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমলনামায় জিহাদের নেকি হয়। আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করলে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে যেই নেকিটা আপনি পেতেন, ওই নেকিটা আল্লাহ আপনাকে দান করবেন। কেন? আপনি বাড়ি থেকে যে জ্ঞান অর্জন করতে বের হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুজামুল কাবীর 639 641 নম্বর হাদিসে, যেই ব্যক্তি কোনো মজলিসে যায়, এরপরে সেখানে গিয়ে 3টা কাজ করে। 1, বসে বসে আলোচনা শুনতে হয়, আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন, গুণটা আপনাদের ভালো। 2, মনোযোগ দিয়ে আলোচনা শুনে। মনোযোগ মানে সাহাবীরা বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, যদি নড়াচড়া করি তাহলে পাখি উড়ে যাবে। তাই আমরা নড়াচড়া করতাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন আমরা তা শুনতাম। এরকম ভাবে 2, মনোযোগ দেয়। বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, পানি খায় না, চা খায় না, কফি খায় না, খাদ্য খায় না, কথা বলে না, নড়াচড়া করে না, মনোযোগ দিয়ে থাকে। 3, শেষ পর্যন্ত থাকে। এই কাজ সবাই পারে না, তবে যারা পারে, এই কাজ সবাই পারে না। 1, সবাই বসে থাকতে পারে না, তাই উঠে যায়, অসুস্থ হলে ভিন্ন কথা। 2, সবাই মনোযোগ দিতে পারে না, মনোযোগ নষ্ট হয়ে যায়। 3, সবাই শেষ পর্যন্ত থাকতে পারে না, তার আগে উঠে চলে যায়।
তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 যারা বসে, 2 যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে, 3 যারা শেষ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো বলেন, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, তাদের অতীত জীবনের পূর্বের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ওদের জীবনের কোনো পাপ নেই, ওদের কোনো অপরাধ নেই, ওদের কোনো গুনাহ নেই। পাপ করতে করতে আসমান জমিন যদি ভরে ফেলে দেয়, পাপ রাখার জায়গা নেই। কোথায় পাপ রাখবে এরকম জায়গা নেই। এত পাপ করেছে, তাও যদি এই 3টা কাজ করে, ওর সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করে দেই। হে নবী তুমি আরো বলো, কি বলবো? ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে নেকি বানিয়ে দেই। পাপ নেকি। 1 কোটি পাপ ছিল, 1 কোটি পাপ এখন পাপ নেই নাকি? জিনা করেছে কেউ জানে না, এখন ওটা পাপ নয়, ওটা নেকি। কত অন্যায় করেছে কেউ জানে না, এখন ওটা পাপ নয়, ওটা নেকি। আল্লাহর সাথে জড়িত কত পাপ করেছে কেউ জানে না, এখন ওটা পাপ নয়, ওটা নেকি। কেন? এই 3 কাজ যদি করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন, তাহলে বোঝা যায় এই মজলিসের ইলমের জায়গার গুরুত্ব অনেক বেশি, তাই না? কি আপনারা কষ্ট পাচ্ছেন না তো? জ্ঞান অর্জন করা জরুরি। আবার আমাদেরকে অনেকেই বলে যে আপনারা খালি কোরআনের কথা বলেন, কেন সায়েন্সের কথা বলেন না, কেন আর্টসের কথা বলেন না, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স এগুলোর কথা কেন বলেন না? আমি বলি, নাউন 16 বছর ধরে শিখা যত ভালো, 1 বছরেই প্রথমেই নাউন শিখা তার চেয়ে ভালো, তাই না? 16 বছর ধরে নাউনই শিখবে, 1এও তাই, 2তেও তাই, 3তেও তাই, 4এও তাই, 5এও তাই, 6এও তাই। এখন একটু কম, তখন একটু বিস্তারিত, তখন একটু বিস্তারিত। তা আমার কথা হচ্ছে, একটা মাদ্রাসার ছাত্র কোরআন শিখবে, একটা মাদ্রাসার ছাত্র ইংরেজি শিখবে, একটা মাদ্রাসার ছাত্র গণিত শিখবে, একটা মাদ্রাসার ছাত্র কম্পিউটার জানবে, তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করবে, একটা মাদ্রাসার ছাত্র আরো বিভিন্ন সাবজেক্ট যেগুলো কল্যাণকর সেগুলো জানবে দুনিয়ায় চলার জন্যে। তবে পরিপূর্ণভাবে, আধা আধা নয়, ঠিক না? ইংরেজি যখন শেখার প্রয়োজন, ভালো করে শিখো। বাংলাদেশের নর্মাল ইংরেজি শিখে লাভ আছে? ব্রিটিশ ওরা যেভাবে পড়ে এভাবে শিখো। ইংরেজিতে তো কথা বলা দরকার, কথা বলা দরকার না? কারণ আলেমের কাজ দাওয়াত দেওয়া, দায়ী হবে, এই জন্য ইংরেজিতে কথা বলার দরকার। তাই ব্রিটিশরা যেভাবে উচ্চারণ করে, আমেরিকানরা যেভাবে উচ্চারণ করে, ওইভাবে উচ্চারণ করা শিখো, ওইভাবে উচ্চারণ করা জরুরি। তাহলে জ্ঞান পোক্ত করা জরুরি, জ্ঞানকে পরিপূর্ণভাবে জানাটা জরুরি, জ্ঞানকে পরিপূর্ণভাবে শেখা জরুরি। এরকম সিলেবাস প্রণয়ন করা জরুরি। আল্লাহ যেন এমন একটা লোক তৈরি করে দেয় যাতে এইরকম সিলেবাস তার হাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মুসলিমদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়।